নমস্কার বন্ধুরা, আজকে কাপ কেক তৈরি করব। তার জন্য এখানে একটা কুইন্স নিয়ে নিয়েছি। এটা গাছের আর কি, এখানকার জার্মানি গাছ থেকে পাড়া। তো এটাকে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। ভেতরের যে একটা শক্ত জায়গা আছে ওটা ফেলে দেবো। আর নেব হচ্ছে একটা লাল আপেল, এটারও খোসা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আর এখানে এক বাটি খেজুর নিয়েছি, খেজুরের বীজটা ফেলে দিয়ে এটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। এটা খুব স্বাস্থ্যকর তৈরি করব। এই যে বন্ধুরা, কুইন্সটাকে কেটে নিয়েছি, নিয়ে এটাকে একটু অল্প জলে ভাপে বসিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। এইখানে আপেলটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি এটা দই দিয়ে করব। আর মিষ্টির পরিবর্তে খেজুর রয়েছে, খেজুরটা দেবো। আর একটুখানি ওটস দেবো। ওটসটাকে আমি একটুখানি 1 কাপ নিয়ে ওটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেবো। যে বন্ধুরা, আমি এখানে 1 কাপ ওটসটাকে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সি বোলেতে দিয়ে। তারপরে দেখুন এর মধ্যে আমি খেজুরটাকে নিয়ে নিয়েছি সম্পূর্ণটা। এখানে 150 থেকে 200 গ্রাম মতো টক দই রয়েছে। এটা আমার ওই যে হ্যাংকার্ড বলে সেগুলো। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে 15 মিনিট মতো রেখে দেবো, যাতে এই ওটসটা ভালোভাবে এই সমস্ত উপকরণের মধ্যে মিশে যায়। আমি চিনিটা পরে দেখবো যে দিতে হবে কি, চিনি বা গুড়, কারণ এখানে অনেকগুলো খেজুর দিয়েছি, এটা দিয়ে মিষ্টি হয়ে যেতে পারে। দেখতে থাকুন কীভাবে করছি। যে আমি এটাকে ভালো করে মেখে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। বেশিক্ষণ লাগবে না, ওটসটা যেহেতু গুঁড়ো করে নিয়েছি। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে এর মধ্যে কুইন্সটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি, আপেল কুচিগুলো দিয়েছি। আর এখানে দিয়েছি একটু কিশমিশ। এখানে রয়েছে একটু ফ্ল্যাক্স সিডের গুঁড়ো। এখানে ওমেগা 3 মিক্স দিয়েছি। এখানে রয়েছে কোকোয়া পাউডার, ওই 2 চামচ মতো দিয়েছি। এখানে রয়েছে 2টো ডিম আর সামান্য একটু চিনি দিয়েছি। এগুলো এখন ভালো করে মিক্স করে নেব। আর তেলের জন্য দেবো হচ্ছে অল্প একটুখানি মার্জারিন, ওই বড় চামচের 1 চামচ। এগুলো সব মিক্সড হয়ে গেছে। এবার এরপরেতে সবার শেষে দিলাম ভ্যানিলা এসেন্সের চিনি দিয়েছি, ছোটো 1 প্যাকেট। আর এখানে দিয়েছি হচ্ছে বেকিং পাউডার, ছোটো চামচে 2 চামচ দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি সেট করে রেখেছি কাপ কেকের জন্য, এর মধ্যে দিয়ে ওভেনটা প্রিহিটেড করে নেবো 180 ডিগ্রিতে। তারপরে এটা আমি বেক করব হচ্ছে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। এই যে আমার এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে। এবার যেটা করব, প্রত্যেকটার মাঝে একটা করে ফুটো তৈরি করে একটা করে এরকম এখান থেকে কাজু বাদাম দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো, যাতে একবার বাইট দিলেই কাজু বাদামটা মুখে পড়ে। এই যে আমার সবগুলোর মধ্যে একটা করে কাজু বাদাম আধখানা করে আর কি ঢুকিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছু খোসাসহ অর্গানিক তিল ছিল ঘরে, তা সেই অর্গানিক তিলগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি ওপরে। এবার ওভেনটা আমার প্রিহিটেড করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢুকিয়ে দিয়ে 20 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসেতে বেক করে নেবো। মানে আমার গ্যাস সিস্টেম, গ্যাসেতে ওই স্টেপ হচ্ছে 6। হয়ে যাওয়ার পরে বের করে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। 20 মিনিট হয়ে গেছে, ওভেন থেকে বের করে নিয়েছি, ঠিক এরকম দেখতে হয়েছে। আর এগুলো তো সিলিকন, ওই যে ফর্মগুলোর মধ্যে দিয়েছি ফর্মগুলো সিলিকনের, ওটা এক্ষুনি উঠে যাবে আর কি। এই ছিল আজকের ভিডিও। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এবার ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Guten Tag, Freunde. Heute ist Sonntag. Da mache ich Cupcakes. Und das ist sehr gesund. Habe ich mit Haferflocken gemacht. 2 Eier. 3 Omega-Kerne. Dann habe ich Leinsamen genommen, geschrotete. Datteln. Dann habe ich Apfel genommen und Quitten. Und ein bisschen Zucker, Backpulver. Ja, habt ihr ja gesehen, was ich genommen habe. Sonst Rosinen ein bisschen. Ihr könntet auch Rosinen weglassen. Ja, zum Schluss habe ich dann hier drauf noch einmal Cashew-Nuss gegeben und Bio-Sesamkörner hier drauf gestreut.
Wenn euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal, bleibt gesund, bis zum nächsten Video, auf Wiedersehen.